হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মৌমাছি সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করে। টোটাল আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব রানী মৌমাছির কাজ কি, রানী মৌমাছি কাকে বলে, শ্রমিক মৌমাছি কাকে বলে, মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে। টোটাল তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। চলো তাহলে, খুবই সুন্দর একটি ভিডিও হবে। আর ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। চলো তাহলে দেখতে থাকি আমরা। পেলাম হচ্ছে রানী না না উপরে কই গো? দেখছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বয়স্ক রানী মনে হচ্ছে। তোমার বয়স হবে। কই? ও ঠিক আছে, বেশি দেখাচ্ছি খাওয়া হ্যাঁ বলে মধ্যবেলার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের এখন দোয় না। তুমি দেখতে দূরে দেখা যাচ্ছে। বলি বোধ এর মধ্যে মধু আছে। ইতি দেখি না না ইতে না, মেশিনের মধ্যে তো হয়ে যাবে তোমার। সত্যি হ্যাঁ, মোটামুটি এখানে মৌমাছি স্পট। এক ফুটের মধ্যে থাকবে। এরা বাচ্চা দেবে তো? এই যেগুলো বাচ্চা আছে, হুম। এতে মধু নেই, মধু যা ছিল ঝেড়ে পড়ে গেছে। বাচ্চা দিয়ে এইসব ভালো হবে। কাকা বেশি করে গেছে না, এগুলো শেখা হয়ে গেল। ভরতে হবে তো আমাদের পুরো মাপ আছে যে এইভাবে বলি ভরে দে। এগুলো কি আজকেরই? কি এই গরুগুলো হ্যাঁ, হবে? এই সংগ্রহ প্রায় 8-10 দিনের সংগ্রহ। প্রতিদিন তো এরকম হলে তো আমরা তো বড় লোক হয়ে যাবে। তোলা দিতাম। এই কত টাকার মধু থাকতে পারে এটা, মানে আনুমানিক? আনুমানিক কেউ তো খরচা উঠবে না, আমাদের 2.5 টাকা খরচা হবে না। মধু হয় ঠান্ডায়, যে টাইমে মধু হয় ওই টাইমে 15-20 টাকা করে মারি সবচেয়ে বেরিয়ে না, মাছি নষ্ট হয়ে যায়। প্রতি বছর মধু হয় 80, 85, 100। হ্যাঁ এবার 50 টাকায় ভালো হয় পুরাচ্ছে। 50টা ঠিক আছে, 50টা পুড়িয়ে যাবে না গাছটা, সেটাই খরচা উঠবে না বছর। সুন্দরবনের দিকে তাকিয়ে আছি আমরা। হ্যাঁ, ওইদিকে মধু। সুন্দরবন আমাদের বাড়ির দোকানে তাই বলছে মাথা পিছু। আর তোমার বাড়ি কালী তোলা না। আমরা আছি মৌমাছির চাকে। এখান থেকে মধু সংগ্রহ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছ এই বক্স থেকে বার করে নিয়ে এসে এই যে মেশিন, এখান থেকে মধুগুলো বার করেছে। খুব সুন্দর একটি ভিডিও। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আমি আরও আমাদের পরিষ্কার ভিডিও দেখানোর চেষ্টা করব।